কখনো কি এমন হয়েছে আপনি খুব ব্যস্ত, মোবাইল হাতে, খেলাধুলায় মগ্ন, হঠাৎ দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আর আপনি ভাবলেন এখন না, পরে নামাজ পড়ব। আজকের এই গল্পটা ঠিক এমনই এক যুবকের, যে আজানের ডাকে সব কিছু ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আজই আপনার জীবন বদলে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক দিন, আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক যুবক ছিল, নাম ধরা যাক আরিফ। আরিফ খেলাধুলা খুব ভালোবাসত। ফুটবল, মোবাইল গেম, বন্ধুদের আড্ডা, সব কিছুতেই সে ডুবে থাকত। নামাজ, হ্যাঁ জানত নামাজ ফরজ, কিন্তু সময় পেত না। সে বলতো আজ খেলাটা শেষ হোক, তারপর নামাজ। কিন্তু সেই তারপর আর হতো না। দিনের পর দিন নামাজ পিছিয়ে যেতে লাগল। একদিন বিকেলে আরিফ বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল। হঠাৎ আকাশে সূর্য হেলে পড়ল। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে এলো আজান, হাইয়া আলাস সালাহ। বন্ধুরা বলল, চল খেলি, পরে পড়বি। আরিফ থমকে দাঁড়াল। তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আজানের প্রতিটি শব্দ তার হৃদয়ে আঘাত করছিল। সে ভাবল, আল্লাহ আমাকে ডাকছেন, আর আমি খেলায় ব্যস্ত থাকব। সিদ্ধান্তের মুহূর্ত। আরিফ হঠাৎ বলল, আমি যাচ্ছি নামাজ পড়তে। বন্ধুরা হাসল। কেউ কেউ বলল, পাগল নাকি, ম্যাচ শেষ কর। কিন্তু আরিফ আর শোনেনি। সে বল হাতে মাঠ ছেড়ে দিল, মোবাইল বন্ধ করল, ধীরে ধীরে পা বাড়ালো মসজিদের দিকে। তার মনে একটাই কথা, আল্লাহকে আগে ডাকতে হবে। মসজিদে ঢুকে অজু করার সময় তার চোখ ভিজে গেল। অনেক দিন পরে সে প্রথমবার মন দিয়ে নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে অঝরে পানি পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি এতদিন তোমাকে অবহেলা করেছি, আজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই সিজদা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেই দিনের পর আরিফ নামাজকে অগ্রাধিকার দিল। খেলা থাকলে নামাজ আগে, ব্যস্ততা থাকলে নামাজ আগে। আশ্চর্য ব্যাপার, তার জীবন সহজ হতে লাগল, মন শান্ত হল, রিজিকে বরকত এলো, দুশ্চিন্তা কমে গেল। সে বুঝল, নামাজ কখনো সময় নষ্ট করে না, নামাজ সময়কে বরকত দেয়। শিক্ষা। বন্ধুরা, আজান হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান। আপনি কি খেলাধুলায়, কাজে, না মোবাইলে ব্যস্ত, তা বড় কথা নয়। বড় কথা হলো আপনি আল্লাহকে কতটা গুরুত্ব দেন। শিক্ষা। নামাজকে অগ্রাধিকার দিলে আল্লাহ জীবন সহজ করে দেন। যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, এখনই লাইক দিন, আপনার বন্ধুকে পাঠান। এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি নামাজকে অগ্রাধিকার দেব। আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নশীল বানান। আমিন।